बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं दीनबन्धु जगत्पते गोपेषु गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी श्रीराधे वृन्दावनेश्वरी वृषभानुसुतें देवी तं नमामि हरिप्रिये। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितः हरिः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ। এই ছয়ে গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। বাঞ্ছা কল্পতরু ভ্রষ্ট কৃপা সিন্ধুভৈব চ পতিতানাং পাবনেভ্यो वैष्णवेभ्यो नमो नमः। दुर्गमे प्रतिमेन्धस्य स्खलत्पादगतिर्मुहुः स्वकृपाजष्टिदानेन सन्तबलं। ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद्भागवत महापुराणम श्री श्री भक्तिरसामृत सिंधु सर्वोपाधि विनिर्मुक्तं तत्परत्वेन निर्मलम् हृषिकेन हृषिकेश सेवनं भक्तिरुच्यते। अहोइतुक्यव्यवहिता या भक्ति पुरुषोत्तमे सालोक्यसाष्टि सामीप्य सारूप्यैकत्वमप्युत दीयमानं न गृह्णन्ति बिना मत्सेवनं जना। कलिजुग पावन अवतार नदिया बिहारी साक्षात श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अंतरंग प्रिय पार्षद गौड़िया आचार्य वर्ज श्रील रूप गोस्वामी चरण तार सेई दिव्य भक्ति रसामृत सिंधु ग्रंथे तिनि सेई उत्तमा भक्तिर प्रसंगे तिनि नारद पंचरात्र थेके श्लोक चयन करे तिनि वर्णना करछेन। जेहेतु साधकेर अन्न अभिलाष এই বস্তুকে ত্যাগ করে অনন্য ভক্তির কথা বলছেন। যেই উত্তম ভক্তি সেটাই কি অনন্যা ভক্তি রূপে খ্যাত হয়।
আমাদের আচার্যগণ বলছেন সাধকগণকে ভগবান চতুর্বর্গের মুক্তিও যদিও দেন, কিন্তু তারা ওই সমস্ত মুক্তি চায় না, কেবলমাত্র গোবিন্দ সেবাই তাদের কাছে সর্বসর্বা। আমাদের আচার্যগণ বলছেন ধর্ম কর্ম দুঃখ শোক যেবা থাকে অন্য যোগ, ছাড়ি ভজ গিরিবরধারী। এই সাক্ষাৎ গোবিন্দের যে ভজনার কথা বলছেন, তার চরণে যে ভক্তি, সেই ভক্তিটা কার চরণে বলছেন? সাক্ষাৎ গিরিধারীর চরণে। ধর্ম বলতে এই জগতে যত বর্ণাশ্রম ধর্ম আছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ইত্যাদি, এদের যে ধর্ম ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস ইত্যাদি, এই যে সমস্ত ধর্ম, এই ধর্ম চারি বর্ণেতে অন্তর্ভুক্ত। এরা কর্ম শব্দের অর্থ হচ্ছে যে পুণ্যাদি জনক আমাদের যে পুণ্যের কামনাতে নিত্য নৈমিত্তিক যে সমস্ত কর্মবৃত্তি, তাকে বলে কর্ম। কিন্তু যারা শুদ্ধ ভক্ত, তাদের এই সমস্ত ধর্ম কর্ম ত্যাগ করে সেই ভজনের উপদেশ রূপী যে সাক্ষাৎ ভগবানের চরণ ছাড়া আর কোনো গতি নাই, এবং ভগবানের সেবাটি হচ্ছেন সর্বসর্বা। সাক্ষাৎ ভগবান বলছেন যে হে উদ্ধব, আমার যারা ভক্ত, শিল কবিরাজ গোস্বামী পাদ বলছেন যে পঞ্চবিধ মুক্তি পাইয়া বৈকুণ্ঠ গমন, কিন্তু সাধ্য শ্রেষ্ঠ হয় এই শাস্ত্র নিরূপণ। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারতে ভ্রমণ করতে গিয়েছেন, নির্গুণ ব্রহ্মের উপাসক যে সমস্ত সন্ন্যাসীগণ, যারা এই চতুর্বর্গের মুক্তিকেই সর্বসাধ্য বলে মনে করে, মহাপ্রভু তাদের এই সমস্ত ভেদ এবং দ্বন্দ্বাত্মক বুদ্ধিকে খণ্ডন করে তিনি সাক্ষাৎ সেই ভক্তিটাকে স্থাপন করেছেন। এবং ভক্তি কোন? বলছে অনন্য ভক্তির স্থাপন করেছেন। ওই জন্য প্রভু বলছেন, শাস্ত্রে কহে কৃষ্ণ শ্রবণ কীর্তন। মহারাজ, শাস্ত্রে বলছে শ্রবণ এবং কীর্তন কৃষ্ণ প্রেম সেবা ফলের পরম সাধন। শ্রবণ কীর্তন হইতে কৃষ্ণ প্রেমা হয় প্রেমা। শ্রবণ এবং কীর্তন করলে ধীরে ধীরে সাধকের কৃষ্ণ প্রেম জন্মায়, আর সেই পরম পুরুষার্থের সীমা। এই আমাদের আচার্যগণ বলেছেন, যদি কৃষ্ণ প্রেম জন্মাতে হয় হৃদয়েতে, আমাদের এই চতুর্বর্গের আকাঙ্ক্ষা নিয়ে গোবিন্দের চরণে গোবিন্দ প্রেম জন্মাবে না। তাদের চরণে প্রেম জন্মানোর একটাই উপায় হচ্ছেন কি? শ্রবণ কীর্তন। যারা শ্রবণ এবং কীর্তন করেন তারা তো ভাবুক হয়ে যান। প্রেম যখন এসে প্রকাশিত হয়, তার স্বরূপটা কি করে বোঝা যাবে যে প্রেমিক হয়ে গেছেন কি হয় নাই? সঙ্গে সঙ্গে আমাদের আচার্যগণ বলছেন ভাগবত থেকে শ্লোক চয়ন করে, এবং ব্রতস্বপ্রিয় নাম কীর্ত্য়া জাতানুরাগো দ্রুত চিত্ত উচ্চৈ শীঘ্র জাতানুরাগ, অনুরাগ তার এসে যাবে। তখন কি হবে? হসতি আসৌ রোদিতি রৌতি গায়তি
উন্মাদবৎ নিত্যতি লোকবাহ্যা। কখন সে হাসবে, কখন কাঁদবে, কখন উচ্চস্বরে গান করবে, কখন লাফঝাপ দেবে, কখন উন্মাদবৎ উন্মাদের মতন হয়ে যাবে। এই হচ্ছে প্রেমের লক্ষণ, বাহ্যিক লক্ষণ। আর আমাদের আচার্যগণ কর্মের নিন্দা তো করেছেন। কোন কর্মের নিন্দা করেছেন? কর্ম ত্যাগ কর্ম নিন্দা সর্বশাস্ত্র কহে, কর্ম হইতে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি কভু নহে। কর্ম ত্যাগ এবং কর্মের নিন্দা সমস্ত শাস্ত্রে বর্ণনা করেছেন। এই কর্মানুষ্ঠান স্মৃতি শাস্ত্রের অনুরূপে তার দ্বারাই কোনোদিন ভগবচরণে প্রেম জন্মায় না, সম্ভবই না। কি করে জন্মাবে? কোনোদিনই সম্ভব না। ওই জন্যে বলছেন যে যারা ভজন সাধনে প্রবৃত্ত হবে তারা দৃঢ় নিশ্চয় সহকারে ভগবানের চরণে আত্মনিবেদন করবে। এটি হচ্ছেন তাদের অনন্য ভক্তি। ভগবানের চরণে সমস্ত ধর্মের অনুষ্ঠান নিবেদন করা, এটাই হচ্ছেন কি? ভক্তি। দৃঢ় নিশ্চয় করে ভগবানের চরণে সবকিছু নিবেদন করে দেওয়া। আর ভগবানের চরণে নিবেদন যখন হয়ে গেল, বলছেন তার সর্বসিদ্ধি হয়ে যায়, আর কোনো বস্তুর প্রয়োজন হয় না, থাকেও না। সমস্ত ধর্মকে। আচ্ছা, কেউ ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে এসেছে, আর কেউ নাস্তিকবাদ, সে যদি ভগবানের চরণে আসে বা নাও আসে, কিন্তু ভগবান তো নাস্তিককেও পালন করছেন, আস্তিককেও পালন করছেন। এ তো ভগবানের ধর্ম। ভগবানের হৃদয় তো বৃহৎ, অনেক বড়। ছোট কি? ভগবানের হৃদয় অনেক বিশাল। ওই জন্য সাধক এই সমস্ত ধর্ম কর্ম সবকিছু ত্যাগ করে কেবল দৃঢ় নিশ্চয় করে সাক্ষাৎ ভগবানের চরণে নিজেকে নিবেদন করে দেবেন। এটি হচ্ছে অনন্য ভক্তি। শ্রীমদ্ ভগবদ গীতাতে সাক্ষাৎ ভগবান অর্জুনকে বলছেন যে সর্বধর্মান পরিত্যজ্য মামেক শরণং ব্রজ, अहम त्वां सर्व पापेभ्यो मोक्षयामि मा शुच। शुच माने शोक। हे अर्जुन, তুমি শোক করবে না। কেন প্রভু শোক করব না? বলছে সর্বধর্মান পরিত্যজ্য, সমস্ত ধর্মকে ত্যাগ করে যে আমার শরণে এসে উপস্থিত হয়, আমি তাকে বলছি অহম ত্বাম সর্ব পাপেভ্য, আমি তাকে সমস্ত পাপ থেকে তাকে রক্ষা করব, মুক্ত করব। এটা তো যাদের মোক্ষকামের ইচ্ছা, যাদের এই পাপকে দূর করার ইচ্ছা, তারা এই আশাতে ভগবানের চরণ চিন্তন বা ভগবানের ধ্যান করবেন। আচ্ছা, যারা শুদ্ধ ভক্ত তাদের কি এই চিন্তা থাকবে যে ভগবান আপনার চিন্তা করছি, আপনি আমার সমস্ত পাপকে আপনি দূর করবেন? শুদ্ধ ভক্তের মনের মধ্যে তো তা নাই। ভগবান বলেছেন যে আমি তোমাকে সমস্ত পাপ থেকে দূর করব। তো যারা শুদ্ধ ভক্ত, এই লোভে কি ভগবানের শ্রীচরণে এসে উপস্থিত হবে? বুঝো, কোনোদিনই না। এটি হচ্ছেন শুদ্ধ ভক্ত এবং নিষ্কাম এবং সকাম ভক্তের মধ্যে পার্থক্য। ভগবানের কথার মধ্যে অনেক দাম আছে, তো উনি একটা কথা বলে দুই দিকে তীর মারেন।
এই কথাটা উনি এই জন্য বলছেন, সকলেই তার নিষ্কামী না, সকলেই তো ভগবানকে নিষ্কাম এবং অহৈতুকী ভজনা করছে না, অব্যবহিতা ভজন করছে না। কোটিতে গুটি ভগবানকে নিষ্কাম অহৈতুকী ভাবে ভজনা করছে। আমরা যদি চিন্তা করি তাহলে কোনো না কোনো অংশে আমাদের হৃদয়ে কামনা বাসনা মহারাজ অবশ্যই আছে। বাইরে আমি যতই বলি মহারাজ আমার কোনো ইচ্ছা নাই, কোনো এই জগতের বস্তুতে কোনো আমার দরকার নাই, আমার কোনো প্রয়োজন নেই, আমি কারও নেব না, আমার কোনো কামনা বাসনা নেই, এটা মুখে বলছি। যদি যেই দিন কায়েন বাচেন মনসেন্দ্রিয়ের বা কায়িক বাচি এবং মানসিক এই তিনটা সমন্বয় হয়ে যদি বলবো যে বাস্তবিক প্রভু কেবল আপনার সেবা ব্যতিরিক্ত আমার আর কোনো ইচ্ছা নাই, শাস্তি সালুক্য সারূপ্য সামীপ্য এই চতুর্বর্গ আমি চাই না প্রভু, কেবলমাত্র আমি তোমার সেবা করতে চাই, সে কি আর নিজের পাপকে দূর করার জন্য ভগবানের চরণে যাবে? সূর্য উদয় হলে মহারাজ অন্ধকার থাকে না, এতে অতিউক্তি কি আছে? অতিউক্তি আছে? হে সূর্য ভগবান আপনি উদয় হয়েছেন, এবার হে অন্ধকার মহারাজ আপনি যান, এ বলতে হয়? অন্ধকারকে বলতে হয়? সূর্য উদয় হয়ে গেলেই মহারাজ, উদয় কি উদয় হওয়ার পূর্বেই যখন অরুণোদয় হয়েছে না, তখনই দেখবেন ধীরে 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 অন্ধকারটা পালাতে আরম্ভ করেছে। যখন জীব নিজের মনটাকে একাগ্র করে ভগবান চরণ চিন্তন আরম্ভ করবে, আরম্ভ নয় কেবলমাত্র শ্রবণ কীর্তন এবং ধ্যানের জন্য যদি ইচ্ছাই প্রকাশ করে, করতে হবে না, যদি ইচ্ছারূপী এই ভগবানের দিব্য মূর্তিরূপী অরুণোদয় হয়, তো অবশ্যই আমাদের হৃদয়ের মধ্যে যে সমস্ত অন্ধকার আছে, কামনা বাসনা দুর্দৈব ইত্যাদি, মহারাজ ধীরে 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 ও বিদায় নিতে আরম্ভ করে। ওই জন্য সর্বধর্মান পরিত্যজ্য মামেক শরণং ব্রজ, আমরা সব ধর্ম ত্যাগ করে ভগবানের চরণে আসতে পেরে গেছি? আমি আমার কথা বলছি, সব ধর্মকে কি ত্যাগ করে সাক্ষাৎ অখিল ব্রহ্মাণ্ড ভাণ্ডোদর রাধা মাধবের শ্রীচরণে কি আত্মনিবেদন করছি? পারি নাই তো, সব ধর্ম ত্যাগ করতে পারি নাই তো। সর্বধর্মান পরিত্যজ্য মামেক শরণং ব্রজ, এটা কেবলমাত্র আমাদের ব্রজগোপীগণের দ্বারাই সম্ভব, যে তারা সমস্ত ধর্মকে ত্যাগ করে, লজ্জা লোক লজ্জা সবকিছু ত্যাগ করে, কোনো আসক্তি নাই, তাদের শৃঙ্গার তাদের ভাব ভূষা মনের ভাব আচরণ চলন তাদের কৃত্য সব কেবলমাত্র গোবিন্দের নিমিত্তে, নিজের জন্য তো কিছুই না। তারা সব ধর্মকে ত্যাগ করে ভগবানের কাছে এসেছেন। তবেই তো ভগবান বলেছেন যে আমি তোমাদের কাছে ঋণী হয়ে গেলাম, এই ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। ওই জন্য বলছেন যে ভগবানের কাছে উপস্থিত হতে হবে। এই সমস্ত কর্মবাসনা, এই সমস্ত ধর্ম, যেই ধর্মে ভগবত চরণ প্রাপ্ত করায় না, একটা হচ্ছে সদ্ধর্ম আর একটা হচ্ছে ধর্ম। গৃহস্থ ধর্মের স্বভাব হচ্ছে কি স্ত্রী সন্তান সন্ততি এইগুলোর প্রতিপালন করা, এটা হচ্ছে ধর্ম। আর সদ্ধর্ম কি বলে সম্পূর্ণ সংসারকে ভগবানের চরণে নিবেদন করা, এটি হচ্ছে সদ্ধর্ম, সৎ ধর্ম। প্রায় সকলে বলে মহারাজ গারস্থ ধর্ম সর্বোৎকৃষ্ট। হ্যাঁ মহারাজ সর্বোৎকৃষ্ট, কিন্তু কোন গারস্থ ধর্ম সর্বোৎকৃষ্ট? গৃহান্ত মেধির এই গারস্থ ধর্ম সর্বোৎকৃষ্ট না।
সন্তান সন্ততি, নাতি পুতি, ভাই বন্ধু, এইগুলোকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করে নিয়েছে, তাদের সংসারটা গারস্থ ধর্ম সর্বশ্রেষ্ঠ হবে? এ তো কোনোদিনই না মহারাজ। যদি গারস্থ ধর্ম করতে হয় তো কার মতন মহারাজ? পঞ্চ পাণ্ডবের মতন গারস্থ ধর্ম। তো দেখুন কত দাস দাসী, রাজমহল, অট্টালিকা, সেবিকা, সন্তান সন্ততি সব আছে। গারস্থ ধর্ম যদি হতে হয় তাহলে মহারাজ সাক্ষাৎ অম্বরীশ মহারাজ সপ্তদ্বীপ অধিপতি, 7টা দ্বীপের অধিপতি। আরে বাবা, একটা ঘরই সামলাতে পারছে না, উনি হচ্ছেন 7টা দ্বীপের অধিপতি। কিন্তু ওনাদের সংসারটা কেমন? সকলকে ভগবানের চরণে নিবেদন করে দিয়েছে, সকলকে, এমন কেউ নেই। কেবল কি তিনি এমন, নিজের রাজ্যে যত জনতা আছে, জনতা জনার্দন, সকলকে ভগবানের সেবা তিনি যুক্ত করে দিয়েছে। যেরকম অম্বরীশ মহারাজ, আর সেই রকম তার প্রজাগণ। প্রজাগণকে জিজ্ঞাসা করলে তোমরা কেন ভগবানকে ভজন করছো? কি চাও? মুক্তি চাও? স্বর্গ যেতে চাও? না ভগবত ধামে বৈকুণ্ঠে যেতে চাও? প্রজাগণ বলছে না না, আমরা কিছুই চাই না, আমরা তো কেবলমাত্র ভগবানের তুষ্টেতে আমরা তুষ্ট, আমরা কিছুই চাই না। একে বলে গার্হস্থ ধর্ম সর্বোৎকৃষ্ট। পাণ্ডবগণ গার্হস্থ আছে, কিন্তু এই সংসারটা কাদের জন্য? বলছে সাক্ষাৎ ভগবানের জন্য, আমাদের জন্য না। তাই আছে বলে দেখুন, ভগবান যখন এই ধরাধাম ত্যাগ করে নিত্যলীলাতে প্রবিষ্ট হলেন, এক মুহূর্ত প্রতীক্ষা করলেন না, সবকিছু ত্যাগ করে চলে গেলেন। ওই জন্য বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মামেক শরণং ব্রজ, মাম একম একম শরণম। 5 দিকে দৌড়ালে হবে না, একজনকে ধরতে হবে। কাকে ধরতে হবে? ওই জন্য আমাদের আচার্যগণ বলছেন ভজ গিরিবরধারী। সাক্ষাৎ নন্দনন্দনের ভজনা করুন, সেই হচ্ছে এক। আর তার ভজনা করাটাই হচ্ছেন অনন্য ভক্তির পরাকাষ্ঠা। এই কর্ম সম্বন্ধে বর্ণনা করতে গিয়ে শ্রীমদ্ ভাগবতে আমাদের শ্রীল রূপ গোস্বামী চরণ শ্লোক চয়ন করে বলছেন, तावत् कर्माणि कुर्वीत न निर्विद्येत यावता मत कथा श्रवणादो वा श्रद्धा यावन्न जायते। যতদিন আমার লীলা কথাতে, আমার গানেতে, আমার দিব্য চরিত্রে যতক্ষণ শ্রদ্ধা সঞ্জাত না হচ্ছে, ততক্ষণ জীব কর্ম করতে থাকবে। এখানেও দেখুন কর্ম এসে গেল। কোন কর্ম করব? কর্মটা তো বুঝতে পারছি না, কোন কর্ম করব? না বুঝতে পারলে তখন এই কর্ম শব্দটাকে অন্যদিকে নিয়ে যাবে। 2 প্রকার কর্ম আছে, এক হচ্ছে জাগতিক, আর একটা পারমার্থিক। ভগবান যে বলছেন तावत् कर्माणि कुर्वीत न निर्विद्येत यावता, জাগতিক কর্মের কথা বলছেন না, পারমার্থিক কর্মের কথা। সেই কর্মটা কেমন? বললেন সেবাদি কর্ম। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী পাদ তার টিকাতে বলছেন রসামৃত সিন্ধুতে, এই যে শ্রদ্ধা, শ্রদ্ধাটা উৎপন্ন হবে কি করে? বলছে আকস্মিক মহদ কৃপা জনিত শ্রদ্ধা यावत
মহৎজনের কৃপাজনিত যে শ্রদ্ধা উৎপন্ন হয়, তাদের কৃপা হবে, কৃপা হলে সঙ্গে সঙ্গে শ্রদ্ধা আসবে। শ্রদ্ধা তো পূর্বমেব অধিকার শ্রদ্ধায়াম জায়ায়াস্তু। ওই জন্য বলছেন তাদৃশ শুদ্ধ ভক্ত সঙ্গোদ্ভূতই গেয়া। আচ্ছা, কৃপাটা কি করে হবে, কাদের দ্বারাই হবে? সঙ্গে সঙ্গে চক্রবর্তী পাদ বলছেন যে শুদ্ধ ভক্তই, শুদ্ধ ভক্তের দ্বারাই যেই কৃপাটা সম্পাদিত হয়, সেই কৃপা আমাদেরকে ধীরে 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 সে অনন্য এবং সাক্ষাৎ প্রেম ভক্তির দ্বারে নিয়ে পৌঁছিয়ে দেয়। তখন আর তার দেহের মধ্যে এই কর্মের যে নির্মেদ, সেগুলো আর থাকে না। তাহলে এর দ্বারাই বোঝা গেল এই যে কর্মবাসনা ইত্যাদি সব ত্যাগ এবং ভগবানের চরণে আত্মনিবেদনতা, এইগুলো কেবলমাত্র মহৎ কৃপা, কেবল শুদ্ধ ভক্তের কৃপার দ্বারাই সম্পাদিত হবে। যখন তার এই শুদ্ধা ভক্তি এসে উপস্থিত হবে, সেই ভক্তিটাকেই বলে আত্যন্তিকী ভক্তি, যার মধ্যে কর্মবাসনা নাই, গোবিন্দ ছাড়া অন্য কোনো বিষয়ে তার চিন্তন নাই। তখন সেই ভক্তিটা হবে কি? অনন্যা বা আত্যন্তিকী ভক্তি। যারা এই বর্ণাশ্রম ধর্ম এবং নিত্য নৈমিত্যাকারী ধর্মকে ত্যাগ করে, যারা এই পরমহংস স্বরূপ ধারণ করে যারা ভ্রমণ করছেন, হরিভজন করছেন, তাদের অন্তর এই সমস্ত বর্ণাশ্রম ধর্মের ভাব কোনোদিন সঞ্জাত হয় না, তাদের মনও কোনোদিন বিক্ষেপ ঘটে না। তারা তখন দৃঢ় শ্রদ্ধাবান হয়ে যায়। ভগবানের চরণে নিবেদন করলেই তার এ সমস্ত থাকে না। এটাই হচ্ছে মূল কথা। যতদিন ভগবত চরণে সে নিবেদিত না হবে, ততক্ষণ তার এই সমস্ত কর্মাশ্রম, এই সমস্ত দুঃখ ভোগ বিলাস ভ্রমণ করতেই থাকবে। দুঃখ দুই প্রকার আছে, জড়ীয় দুঃখ এবং সেই শোকাদি ভক্তকে সবসময় ত্যাগ করতে হবে। ভক্তের কাছে এই জড়ীয় দুঃখ এবং শোক এইগুলো থাকলে কিন্তু হবে না। কেননা চিত্তে যদি দুঃখ এবং শোকাদিতে আক্রান্ত থাকে, মনটা সবসময় দুঃখময় শোকে আক্রান্ত আছে, তাদের চিত্তে কোনোদিন গোবিন্দ স্মরণ হয় না, কোনোদিন হবে না। ওই জন্যে শুদ্ধ ভক্ত কোনোদিন এই সুখ এবং দুঃখ যদিও আসে, তারা কি মনে করেন? এটা আমাদেরকে সাক্ষাৎ ভগবান দিয়েছেন কৃপা করে। দুঃখ এসেছে, শোক এসেছে, কিন্তু এই দুঃখ এবং এই শোক শুদ্ধ ভক্তের মনকে কোনোদিন বিচলিত করতে সক্ষম হয় না, কোনোদিনই হয় না। বলছে এই যে শুদ্ধ ভক্ত, ইনারা কারা? বলছে যারা ওই ঐকান্তিক এবং অহৈতুকী ভক্তি নিষ্পাদন করে সাক্ষাৎ ভগবানের চরণে, তাদেরই এই সমস্ত সম্ভব হয়। যেরকম সাক্ষাৎ কুন্তী মাতা, কত দুঃখ, কত ক্লেশ, ও কম ক্লেশ। অসৎ সভাতে
কুন্তির পুত্রবধূকে আকর্ষণ করে তার সেই বস্ত্রহরণের বিধি কত বড় একটা দুর্ঘটনা, এবং সেই অসৎ সভাতে কেমনভাবে পাণ্ডবগণকে অপমান, লাক্ষাগৃহে দাহন করার ভাব, বিষ পান করিয়ে দেবার ভাব, এবং অয়ুতাগ্রভুক সেই দুর্ভাষাকে বনবাসে যখন পাণ্ডবরা ছিলেন, অয়ুতাগ্রভুক সেই দুর্বাসা ঋষিকে সহস্র সহস্র শিষ্যগণকে নিয়ে পাঠিয়ে দিলেন। কত বড় বিপদ, কত এই ভয়ঙ্কর সেই মহাভারতের যুদ্ধ, তিমিঙ্গিল মহারথী। কিন্তু তবু পাণ্ডবগণ এবং কুন্তী মায়ের মনের মধ্যে এই শোক এবং দুঃখ, কৃষ্ণ চিন্তন এবং গোবিন্দ চিন্তন থেকে তাকে কোনোদিন মন বিচলিত করতে সক্ষম হয় নাই। না হলে কি তিনি বলতে পারলেন, হে প্রভু, হে নন্দনন্দন, তুমি আমাকে একটা বর দাও, বিপদং শাশ্বত, শাশ্বত নিরন্তর আমাকে বিপদ দাও, দুঃখ দাও, শোক দাও। কেন? বলছে এই শোক এবং দুঃখ ভগবত চিন্তন করায়। সাধকের জীবনে যদি শোক এবং দুঃখ ভগবত চিন্তন করিয়ে দেয়, তো সুখের থেকে সেই দুঃখ বরঞ্চ ভক্তের কাছে ভালো। যেই সুখ ভগবত স্মৃতি ঘটিয়ে দেয়, ভগবানকে স্মরণ করতে দেয় না, সেই সুখ ত্যায্য, তার থেকে দুঃখ বরঞ্চ ভালো, যেই দুঃখ ভগবত চিন্তনে এই মনটাকে নিবদ্ধ করে। কুন্তী মা বলছেন। ওই জন্য ভক্ত কোনোদিন এই শোক এবং দুঃখের দ্বারা নিজের ধৈর্যকে কোনোদিন হারায় না, বা এই শোক এবং দুঃখ কোনোদিন তাদের এই মনকে বিচলিত করতে পারে না। কত বড় প্রমাণ সাক্ষাৎ প্রহ্লাদ মহারাজ। হিরণ্যকশিপু কত চেষ্টা করলো বধ করার জন্য, প্রহ্লাদ মহারাজ কিন্তু বিচলিত হয় নাই। কেন বিচলিত হয় নাই? অনন্যা ভক্তি, অহৈতুকী ভক্তি তার মধ্যে বিদ্যমান আছে। তার মনে সালোক্য, শাস্তি, সামীপ্য, সায়ুজ্য, এই সমস্ত এর কামনা বিন্দুমাত্র হৃদয়ের নাই। ওই জন্য তাকে এই দুঃখ এবং শোক প্রহ্লাদ মহারাজকে বিচলিত করতে পারল না। তাহলে এর দ্বারা প্রমাণিত হয় কি, যে ভগবানের চরণে ভজন করতে হবে কেমন? অহৈতুক্যম প্রতিহতা ভক্তি পুরুষোত্তমে। এই পুরুষোত্তমে অনিমিত্তা, অহৈতুকী, নিরন্তর নিরবচ্ছিন্ন ভাবে ভাব থাকবে, তবেই হবে তার ভক্তিটা উত্তম ভক্তি। ওই জন্য আমাদের ছিল রূপ গোস্বামী চরণ এই তার দিব্য শ্লোকের দ্বারাই এই উত্তমা ভক্তির নির্ণয় করছেন। এই বলে আমাদের ভাগবতী কথা এখানেই বিশ্রাম। মহাপুরুর কৃপা হলে আগামীকাল আবার এই বিষয়ে আলোচনা হবে। নিতাই গৌর হরি বল।